শুনে চলতে হবে। তাই নাকি? যতটা ভেবেছিলাম তুমি তো তার চাইতেও বেশি ডমিনেটিং। হ্যাঁ, এক্ষুনি গিয়ে আন্টিকে সাবধান করতে হবে। তোমাদের মতো মেয়েরাই হচ্ছে সমাজের পক্ষে অকল্যাণমূলক। বুঝলে সেটা? অ্যাকচুয়ালি আমি হলাম বট। আর আমি কোনে? ডাবল 8016 99941 পার্সোনাল নাম্বার মিস কল দিয়ে দিও, দৌড়ে চলে আসবো। আমার খুব টেনশন হচ্ছে। আরে এত টেনশন যখন হচ্ছে একটা ফোন কর না। তুমি কি আমার সঙ্গে এখন দেখা করতে পারবে? ওয়েলকাম স্যার, ওয়েলকাম। এবার একটু সলমান খান হয়ে দেখান না। তাহলে দেখো, তুই তো বলেছিলি ওকে সালমানের মতো দেখতে, ওকে তো পানওয়ালা মনে হচ্ছে। হয়েছেটা কি ও? शास्त्री विघ्नेश्वर शास्त्री नाम तो सुना होगा, इसीलिए चुना होगा। কি করছিস এসব? গরিবের শাহরুখ খান মাঝরাতে খালি গায়ে গার্ডেনে ঘুরছিস, ম্যালেরিয়া হয়ে মরবি রে। জানিস সেটা আমাদের সমাজের জন্য কত অকল্যাণমূলক? তোর তো মুখও দেখানো উচিত না, আর তুই পুরো শো দেখিয়ে দিলি। এই দুদিন পরেদের বিয়ে হয়ে যাবে, তোমার প্রবলেমটা কি? তোর এনার থেকে পারমিশন নেওয়ার কোনো দরকার নেই। শাস্ত্র অনুমতি দিল, শাস্ত্রী অনুমতি দেবে না। আঙ্কেল আন্টিকে যদি বলি না, বিয়ে এক্ষুনি ক্যান্সেল হয়ে যাবে, আমি বলে রাখলাম। এই পূজা, এই সংস্কারী শাস্ত্রীকে সামলা না প্লিজ। আমার কথাটা একবার শোনো। বিঘ্নেশের জায়গায় নিজেকে ইমাজিন করো। ঠিক আছে, করে নিলাম। এরপর এবার ভাবো যে আমি মৈথিলি। এত করে যখন বলছো তাই হোক। আমাকে তোমার ভালো লাগে না? আমার ফিগারটা ভালো না? ফিগার ভালো হবে না কেন? তোমার ফিগার দেখেই তো আমার সোয়া হয়ে গেছে। তোমার সুইমিং পুলে দেখেই তো। এটা কি? এ আমাকে আটকাচ্ছে নাকি? নিজে মজা নিচ্ছে। কাল আমাদের ফুলসজ্জা। এটা না ফ্যামিলি ফিল্ম। থ্যাংক ইউ। ম্যাটার রিজলভড। হ্যাপি? আর একটুখানি এখানে দাঁড়ালে আমার জ্বর চলে আসবে। তোমরা যা শুরু করেছো এখানে। সারাক্ষণ মৈথিলি মৈথিলি। চল এখান থেকে। বিঘ্নেশ, জামা আর মনের দরজা দুটোই বিয়ের পর খুলবি। তার আগে কিছু দেখবি না, খুলবি না। সোহা। ওর উইকনেসটাতে ধরে ফেলেছি। কাল ওকে আরো স্ট্রং ডোজ দেব। আরে যখন এত কাশি হচ্ছে, ধোয়ার সামনে বসে আছো কেন? আরে মেয়ের কাছে গিয়েও তো থাকতে পারো। আরে আজকালকার